নিউ হরাইজন একাডেমিতে সকলকে স্বাগত। আমরা ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারে আছি। দেখো, আজকে আমরা শিখব গাঢ়ত্ব কোষ, কনসেন্ট্রেশন সেল, সেই সম্পর্কে একটু শিখব। গাঢ়ত্ব কোষটাকে দুই রকম ভাগে ভাগ করে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? গাঢ়ত্ব কোষকে দুই রকমভাবে ভাগ করে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ, আর একটা হচ্ছে তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। অ্যাকচুয়ালি গাঢ়ত্ব কোষটা কী? গাঢ়ত্ব কোষটা হলো এমন এক ধরনের কোষ যেখানে দেখা যাচ্ছে কোনো নিট রাসায়নিক পরিবর্তন সংঘটিত হচ্ছে না, কোনো নিট রাসায়নিক পরিবর্তন সংঘটিত হচ্ছে না, কিন্তু যে বিক্রিয়াটা হচ্ছে, বিক্রিয়াটা আবার স্বতঃস্ফূর্ত হচ্ছে। ক্লিয়ার? আমার দুটো ভাগে ভাগ করে তার ভাগের সংখ্যাগুলো বললে আরও ক্লিয়ার হবে। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ এবং তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ। তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ কাকে বলা হয়? তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ সেই কোষগুলোকে বলা হয় যেখানে দেখা যাচ্ছে তড়িৎ বিশ্লেষ্যটা একই, দুটো যে আলাদা পাত্র নেওয়া আছে, সেই পাত্রে যে দুটো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ নেওয়া হয়েছে, সেই দ্রবণটা একই। এটাতে HCl নিলে এটাতেও আমরা HCl নিয়েছি, কিন্তু ওই HCl-এর যে মোলার গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন, সেটা আলাদা নেওয়া হয়েছে। আর বাদবাকি সব তড়িৎদ্বারগুলো সব একই নেওয়া হয়েছে। অ্যানোড ক্যাথোড যে তড়িৎদ্বার, সেটা প্লাটিনামেরই নেওয়া হয়েছে, একই নেওয়া হয়েছে। হাইড্রোজেন গ্যাস পাস করানো হয়েছে, সব একই রকম কন্ডিশন রাখা হয়েছে, শুধু এক জায়গায় চেঞ্জ করা হয়েছে। যেটা একদিকে তড়িৎদ্বারে HCl আছে, সেটার মোলার গাঢ়ত্ব ধরে নেওয়া হয়েছে C1, আর আরেকদিকে মোলার গাঢ়ত্ব ধরে নেওয়া হয়েছে C2। আমরা কোষটার কেমন দেখতে একটু শিখে নিই। আমরা তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষটা নিয়ে প্রথমে আলোচনা করছি। একটা উদাহরণ আমরা ধরে নেই। উদাহরণটা ধরি যে প্লাটিনাম তড়িৎদ্বারের দিয়ে কাজ করা হয়েছে। PT, হাইড্রোজেন গ্যাস 1 atm, হাইড্রোজেন গ্যাস 1 atm প্রেশার, HCl C1 মোলার গাঢ়ত্ব, তারপরে আছে আমাদের সল্ট ব্রিজ। বাম দিকের যুগ্ম এটা, এই প্লাটিনাম তড়িৎদ্বারে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়েছে 1 atm প্রেশারে, HCl C1 মোলার গাঢ়ত্বে রাখা রয়েছে। আর মাঝখানে সল্ট ব্রিজ দিয়ে এদিকেও HCl রাখা রয়েছে, HCl সেটার মোলার গাঢ়ত্ব রাখা রয়েছে C2 মোলার গাঢ়ত্ব, ঠিক আছে? C2 মোলার গাঢ়ত্ব। এবং হাইড্রোজেন গ্যাস যেটা চালনা করা হচ্ছে, হাইড্রোজেন গ্যাস, সেটা 1 atm প্রেশারেই চালনা করা হচ্ছে, 1 atm প্রেশারেই, এবং তড়িৎদ্বারটা নেওয়া হয়েছে প্লাটিনামে। এইটা হচ্ছে আমাদের একটা উদাহরণ যেখানে ধরে নেওয়া হয়েছে যে C2-র মোলার গাঢ়ত্ব ইজ গ্রেটার দ্যান C1-এর মোলার গাঢ়ত্ব। দুটো মোলার গাঢ়ত্ব সমান নিলে তো হবে না, ওইদিকে যে তড়িৎদ্বারটা আছে তার মোলার গাঢ়ত্বের মানটা বেশি হতে হবে, ঠিক আছে? এবার দেখো আমরা কীভাবে নান্সের সমীকরণটা এখানে করবো একটু দেখি। তাহলে নান্সের সমীকরণ করার আগে আমরা এখানে অ্যানোড এবং ক্যাথোডে কী বিক্রিয়া হচ্ছে একটু দেখে নিই। অ্যানোডে জারণটা হচ্ছে হাইড্রোজেন থেকে H+ হচ্ছে, হাফ H+, যার মোলার গাঢ়ত্ব হচ্ছে C1 + E। এটা হচ্ছে অ্যানোডে জারণ বিক্রিয়া হচ্ছে। আর ক্যাথোডে বিজারণ হচ্ছে কি, সরি হাফ H+, ভুল লিখেছি, এটা ভুল হয়ে গেছে। হাফ H থেকে H+ হবে, সরি, হাফ H থেকে H+ + E। কারণ হাফ H2 মানে হাইড্রোজেন একটা, সেই হাইড্রোজেন থেকে H+ হচ্ছে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে। আর এখান থেকে H+ থেকে H2 হচ্ছে, H+ C2, এই একটা ইলেকট্রন গ্রহণ করে H2 হয়ে যাচ্ছে, হাফ H2। মোট কোষ বিক্রিয়া, কী হচ্ছে? এদিকটি ইলেকট্রন আউট হয়ে যাচ্ছে, এদিকটা হাইড্রোজেন আউট হয়ে যাচ্ছে, কারণ গ্যাস 1 atm, এদের সব প্রেশার একই, আউট হয়ে যাবে। শুধু পড়ে থাকবে H+ C2 থেকে
এইচ প্লাস C1, এটা শুধুমাত্র পড়ে থাকবে। তাহলে এখানে নান সমীকরণ কাজে লাগালে কী হবে? ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই এনটা কত? এখানে 1 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে 1 লগ অফ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট অর্থাৎ C1 বাই C2 এর মোলাকারত্ব। এবার দেখো এখানে C2 মান বড়, লগের নিচের ভ্যালুটা বড়, উপরের ভ্যালুটা যদি ছোট হয়, নিচের ভ্যালুটা বড় উপরের ভ্যালুটা যদি ছোট হয়, তাহলে এটা নেগেটিভ চলে আসে, নেগেটিভ পজিটিভ চলে আসবে, ঠিক আছে? এইবার দেখো এখানে E0 সেলটা অ্যাকচুয়ালি 0 চলে আসবে, E0 সেলটা কিন্তু 0 চলে আসবে, কারণ এই কারণেই যে দুদিকেই কিন্তু কোষের যে অর্ধকোষের মান দুটো H প্লাস H2 সব 0 হয়ে যাবে। আর E0 সেল ইকুয়াল টু E0 R মাইনাস E0 L0 মাইনাস 0 0 হয়ে যাবে। আর এটা চলে আসবে একটা পজিটিভ ভ্যালু, এটা পজিটিভ ভ্যালু চলে আসবে, ঠিক আছে? তাহলে এটা 0 হয়ে যাবে, এটা একটা পজিটিভ ভ্যালু চলে আসবে। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে ই সেলটা কিন্তু একটা পজিটিভ চলে আসবে, ই সেল পজিটিভ। তাহলে ই সেল যদি পজিটিভ হয় তাহলে ডেল্টা জি সেল ইকুয়াল টু মাইনাস NF ই সেল, ওই দিকতে 0 হাটিয়ে দিয়েছি। তাহলে ই সেল যেহেতু পজিটিভ, তাহলে ডেল্টা জি সেলটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। ডেল্টা জি সেল যেহেতু নেগেটিভ হবে, অর্থাৎ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে, অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষে তড়িৎ উৎপন্ন হবে। বুঝতে পারছো? তড়িৎ উৎপন্ন হবে, অর্থাৎ রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি হবে, কিন্তু নিট কোনো রাসায়নিক পরিবর্তন সংঘটিত হবে না। খুব ইন্টারেস্টিং জিনিস কিন্তু এটা, ভালোভাবে বুঝে নেবে। আমি আরেকবার বলছি, এটা পিটি হাইড্রোজেন গ্যাস 1 ATM থেকে HCl C1 মোলার ছিল, HCl C2 মোলার থেকে H2 গ্যাস গেছে। অ্যানোডে জানানো হয়েছে H2 থেকে H প্লাস, দেখো হাফ H2 থেকে H প্লাস। ক্যাথোডে বিজানো হয়েছে H প্লাস থেকে H2, H প্লাস থেকে H2। মোট কোষ বিক্রিয়া আমরা যোগ করে দিয়েছি, যোগ করে দিলে আমাদের এটা এসছে। ই সেলের সমীকরণ বসিয়ে দিয়েছি, E0 সেল সবসময় শূন্য আসবে, কারণ E0 সেল ইকুয়াল টু E0 R মাইনাস E0 L, ওখানে ওটা শূন্য চলে আসবে। কিন্তু যেহেতু C2 মান বড়, লগের মধ্যে যেহেতু নিচের ভ্যালুটা বড়, এইটার মান যেহেতু বড়, এটার মান ছোট, তাহলে এটার নেগেটিভ ভ্যালু আসবে, নেগেটিভ পজিটিভ চলে আসবে। ই সেল পজিটিভ চলে আসলে ডেল্টা জি সেল নেগেটিভ আসবে, অর্থাৎ বিক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য গাঢ়ত্ব কোষ। এবার আমরা তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ নিয়ে একটা আলোচনা করি। তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ তড়িৎদ্বার গাঢ়ত্ব কোষ, এটা নিয়ে একটু আলোচনা করি। দেখো এখানেও কিন্তু তড়িৎদ্বার দুটো একই, কিন্তু তড়িৎদ্বারের যে দুটোর হাইড্রোজেন গ্যাস যে দুটো চালনা করা হচ্ছে, সেই হাইড্রোজেন গ্যাস দুটো যেটা চালনা করা হচ্ছে, তাদের যে প্রেশারটা রাখা রয়েছে, আগের ক্ষেত্রে আমরা 1 ATM ধরে নিয়েছিলাম, এক্ষেত্রে প্রেশারটা একটু চেঞ্জ করা হয়েছে। কিন্তু তড়িৎ বিশ্লেষ্য এই ক্ষেত্রে আবার একই রাখা হয়েছে। তড়িৎ বিশ্লেষ্য দুটোর ক্ষেত্রে একই রাখা রয়েছে, কিন্তু যে তড়িৎদ্বার দুটোতে হাইড্রোজেন গ্যাস চালনা করা হয়েছে, তাদের প্রেশারটা আলাদা আছে। উদাহরণ কি? পিটি প্লাটিনাম হাইড্রোজেন গ্যাস P1 ATM, তারপরে HCl আছে, HCl এর মোলার গাঢ়ত্ব ওরা একই রেখেছে, সি মোলার রেখেছে, সি মোলার রেখেছে। এখানে কিন্তু কোনো সলভেরিজ লাগবে না, ঠিক আছে? কোনো সলভেরিজ এখানে লাগবে না, কারণ যেহেতু তড়িৎদ্বার একই থাকলে সরি যেহেতু তড়িৎ বিশ্লেষ্য একই থাকলে কোনো রকম তড়িৎদ্বার লাগে না, কোনো রকম সলভেরিজ লাগে না। HCl হাইড্রোজেন গ্যাস P2 ATM পিটি, এটা হচ্ছে এখানে এমন দেখতে। এখানে দেখো কোনো সলভেরিজ ব্যবহার করা হয়নি। অ্যানোডে জারণ, দেখো অ্যানোডে জারণটা কোনটার হবে, কোন ক্ষেত্রে অ্যানোডে জারণ হবে সেটা আমরা একটু বুঝে নিই। দেখো হাইড্রোজেন থেকে H প্লাস হয়েছে, আর এদিকে H প্লাস থেকে হাইড্রোজেন হয়েছে, ঠিক আছে? তাহলে অ্যানোডে জারণ হাইড্রোজেন থেকে H প্লাস, হাইড্রোজেন হাফ হাইড্রোজেন থেকে H প্লাস। আচ্ছা হাইড্রোজেনটা এখানে P2,
আমি এখানে চাপটা আচ্ছা এখানে লিখছি না, পরে আমরা মানে সমীকরণের মধ্যে এসে লিখবো, আমরা এখানে লিখে বের করছি না। হাইড্রোজেন থেকে H প্লাস প্লাস ই, এই বিক্রিয়াটা হচ্ছে অ্যানোডে। আর ক্যাথোডে কী হচ্ছে? ক্যাথোডে বিজারণ H প্লাস থেকে H2, H প্লাস প্লাস ই থেকে হাফ H2। মোট কোষ বিক্রিয়া, মোট কোষ বিক্রিয়া কী আসছে? মোট কোষ দেখে মনে হচ্ছে তো সব কেটে যাবে, কিন্তু না, সব কাটবে না। H প্লাসের মোলার ঘনত্ব দুই ক্ষেত্রে একই, অর্থাৎ H প্লাস এবং H প্লাস কেটে যাবে, ইলেকট্রন কেটে যাবে, হাফ H2 কিন্তু কাটবে না, কারণ হাফ H2 এখানে P1 এটিএম চাপে আছে, এখানে P2 এটিএম চাপে আছে, কাটবে না এটা। তাহলে বিক্রিয়াটা শুধু থাকছে কি হাফ H2 ওপরের যে বিক্রিয়াটা P1 থেকে হাফ H2 P2। তাহলে এবার আমরা নান লিখে দিচ্ছি, ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই n, এখানে 8 ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, log 10 বেস, প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, প্রোডাক্ট হচ্ছে হাইড্রোজেন গ্যাস আছে, তাহলে পি অফ হাইড্রোজেন মাথায় হাফ, এই আগে থাকলে মাথায় চলে যায়, নিচে আংশিক চাপ অফ হাইড্রোজেন মাথায় হাফ। সমীকরণটা E0 সেল সবসময় 0 চলে আসবে, তাহলে মাইনাস 0.059 log 10 বেস, পি অফ H2 মাথায় হাফ, এইটা ঠিক আছে, এই মানটা মানে P2 বাই P1, এটার মাথায় পুরোটার হাফ। এখানেও ঠিক একই রকমভাবে ধরে নেওয়া হয়েছে যে P1 ইজ গ্রেটার দ্যান P2 ধরে নেওয়া হয়েছে। প্রথম যে তড়িৎদ্বার অ্যানোড, তার যে চাপ হাইড্রোজেন গ্যাসের যে আংশিক চাপ সেটাকে বেশি ধরে নেওয়া হয়েছে। তাহলে এখানেও একই রকমভাবে যদি নিচের ভ্যালুটা বড় হয়, উপরের ভ্যালুটা ছোটো হয়ে যায়, তাহলে এই লগের ভ্যালুটা কি আসবে? নেগেটিভ আসবে। নেগেটিভে ই সেল কিন্তু পজিটিভ চলে আসবে। ই সেল পজিটিভ চলে আসলে ডেল্টা জি সেলও পজিটিভ নেগেটিভ চলে আসবে। ডেল্টা জি সেল ইকুয়াল টু মাইনাস NF ই সেল। তাহলে ই সেল যেহেতু পজিটিভ, এটা পজিটিভ, N পজিটিভ, F পজিটিভ, সব পজিটিভ, ডেল্টা জি সেলটা নেগেটিভ আসবে, অর্থাৎ বিক্রিয়াটা কী আসবে? স্বতঃস্ফূর্ত। বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত, অর্থাৎ বিক্রিয়াটি সম্ভব। এটা হচ্ছে তড়িৎদ্বার গারত্ব কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষ এবং তড়িৎদ্বার গারত্ব কোষের মধ্যে মেন ডিফারেন্সটা কী যদি বলা হয়? মেন ডিফারেন্স কী? তাহলে তড়িৎদ্বার গারত্ব কোষে যে তড়িৎদ্বার দুটো ব্যবহার করা হচ্ছে, সেখানে যে হাইড্রোজেন গ্যাসটা চালনা করা হয়েছে, তাদের প্রেশার দুটো আলাদা, কিন্তু তড়িৎ বিশ্লেষ্যটা কিন্তু একই। ওই জন্য তড়িৎ বিশ্লেষ্য যেহেতু একই রাখা রয়েছে, ওই জন্য কোনো রকম এখানে সলব্রিজের প্রয়োজন হয়নি। আর তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষটা কি? তড়িৎ বিশ্লেষ্য গারত্ব কোষে তড়িৎদ্বার দুটো একই রাখা রয়েছিল। ওখানে হাইড্রোজেন গ্যাস, সমস্ত কিছু হাইড্রোজেন গ্যাসের মোলার গারত্ব, এই হাইড্রোজেন গ্যাসের যে আংশিক চাপ 1 ATM ধরে রাখা রয়েছে, সব একই রাখা রয়েছে। কিন্তু যে HCl-টা নেওয়া হয়েছিল, যে তড়িৎ বিশ্লেষ্যটা নেওয়া হয়েছিল দুটো পাত্রে, সেই দুটো তড়িৎ বিশ্লেষ্যের যে মোলার গারত্বগুলো C1 C2 এটা আলাদা ছিল। ঠিক আছে, তাহলে মেন ডিফারেন্সটা মনে রাখবে। কিন্তু দুটো বিক্রিয়া স্বতঃস্ফূর্ত, দুটো ক্ষেত্রে বিক্রিয়াটা সম্ভব হবে।